যেতে হবে, কবরে যে আমাকে যেতে হবে, সেইখানে গিয়ে যে আমার আবাদুল আবাদ থাকতে হবে, এইটা কোনোদিন চিন্তা হয় না। আমাকে যে কবরে যেতে হবে, দুনিয়ার সকল রঙ্গলীলা বলে, দুনিয়ার সকল কিছু বলে আমাকে যে কবরে যেতে হবে, সেটা আমরা কোনোদিন ভাবিও না। মনে হয় আমাদের আখিরাতের কথা। আমাদের কি মনে হয় কবরের পাশ দিয়ে যাই? কবর আজ আমাদের কাছে উৎসবের বস্তু হয়ে গেছে। আপনি বিশ্বাস না করলে দেন, কোম্পানিগঞ্জ নবীনগর রোডে, এই রোডে কতগুলা মাজার আছে, কবর আছে। এগুলা মানুষ মারা যাওয়ার পরে সাজানো হচ্ছে। গতকাল এর আগের দিন আমি আপনার জিরতপুর থেকে আসতে দেখলাম যে আপনার সালাম শাহ মনে হয়, সেইখানে কবরের ভিতরে নারী পুরুষ একসাথে নাচতেছে। বাস্তব কথা আমি বলছি, আপনাদের এলাকায় পীর কাশিমপুর আছে, এরকম অনেকগুলা কবর আছে এই রোডে। আপনার বাঙ্গরা থেকে নিয়ে কোম্পানিগঞ্জ পর্যন্ত আপনি দেখবেন রাস্তার পাশে কত কবর আছে, যে কবরকে এমন ভাবে সাজানো শুরু করছে, মনে করছে যে কবরে গেলে মনে হয় শান্তি, আর যিনি এখানে শুয়ে আছেন মনে হয় খুব আরামে আছেন। কোন অবস্থায় আছেন এটাকে আমরা জানবো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কেননা এইটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, পরকালের কথা স্মরণ করিয়ে দিবে, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, জাহান্নামের কথা স্মরণ করিয়ে দিবে, জান্নাতের কথা স্মরণ করিয়ে দিবে। এই কবর দেখলে আমাদের আরো মেলা করতে মন চায়, কবরে জমে মেলা। দেশটা উল্টে গেল, মানুষ মরণকে ভুলে গেছে। মরণকে ভুলে গেছে না? মানুষ মনে করছে যে তারা মনে হয় কবরে যাবে না, তারা মনে হয় মরতে হবে না। অথচ এই মরণ এমন একটা জিনিস, কেউ সেটা থেকে বাঁচতে পারবে না। সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ যেখানেই থাকুক না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বুরুজে মুশাইয়াদা, শক্ত গাটির ভিতরে, পাথরের ভিতরে যদি প্রবেশ করে, সেইখান থেকেও মালাকুল মউত তার জান কান্দান করে নিয়ে আসবেন, সেখানেও মৃত্যু এসে উপস্থিত হবেন। আর আপনি মনে করছেন এই 60 কুফের পার হয়ে আসতে হয়, এই দেশে আজরাইল আসতে পারবে না? নাকি এই দেশের বহুমান, এই দেশে গুরুস্থান আছে না? আপনাদের গ্রামে গুরুস্থান, এই যে সামনে গুরুস্থান, কবরস্থান, এখানে কত মানুষকে আপনি নিজে শুয়েছেন। আপনি আমি যে কবরে যেতে হবে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার কবরে আপনি যেতে হবে, আমার কবরে আমি যাব। সূরাতুল আবাসার মাঝে এসেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই ভাই থেকে দূরে সরে যাবে, স্ত্রী পুত্র সন্তান সবাই তাদেরকে ভুলে যাবে, একজন আরেকজনকে ভুলে যাবে। এমন একটা পরিস্থিতি আসবে, কেউ কাউকে চিনতে পারবে না। মাথা যে মা সন্তানের জন্য কত কিছু না করে, সন্তানের জন্য জীবন দিতে দুনিয়াতে প্রস্তুত, কিন্তু সেই মা সেদিন সন্তানকে অস্বীকার করে ফেলবেন। তাহলে কত বড় ভয়াবহ পরিস্থিতিটা হতে পারে তখন, যেদিন মা তার সন্তানকে আপনার অস্বীকার করে ফেলেন। আপনি জানেন সূরাতুল মুজাম্মিলের মাঝে এসেছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা, সেদিন এমন একটা পরিস্থিতি হবে, সেই পরিস্থিতিটা দেখা মাত্রই বিলদান আসিবা, একটা বৃদ্ধ, আপনার একটা যুবক, একটা বালক, সে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। একটা বালক এই পরিস্থিতিটা দেখে তার চুল দাড়িগুলা সাদা হয়ে যাবে, আপনার গায়ের চামড়াগুলা ঢিলে দেওয়া হয়ে যাবে। এই টেনশনে, তাহলে হাইপার টেনশন, কত বড় ভয়াবহ মুসিবত সেটা সামনে আমাদের অপেক্ষা করছে। তাহলে আপনি আমি সেটা কেন ভাবি না? আসুন আমরা জানি কি কারণে এই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করো। আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো উপায়ে। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। মানুষের অসুখ হলে, কত কিছু হলে, আপনার যমুনায় গ্রুপের মালিক যে কত পণ্য পাওয়া যায় যমুনা গ্রুপের, সে যখন মারা যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক, তার বুকের ব্যথাটা শুরু হয়ে গেছে, একটা ইনজেকশন দিয়েছেন, প্রায় 4 লক্ষ টাকা দামের একটা ইনজেকশন, ব্যথাটা কমানোর জন্য। সে ডাক্তারের কানে কানে বলছেন যে আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার কাছে লিখে দিয়ে যাব, তবু আমার এই বুকের ব্যথাটা, মৃত্যুর আগে সে বলতেছেন এত প্রচন্ড বুকে ব্যথা, এইটার জন্য কিছু একটা ব্যবস্থা করো ডাক্তার।
ডাক্তার বলেন আর এটার কোনো ওষুধ পৃথিবীতে তৈরি হয় নাই, আপনি প্রস্তুত হয়ে যান, আপনাকে চলে যেতে হবে। চিন্তা করেছেন শাহকে চলে যেতে হয়েছে। যেই আপনার কুয়েতের যে প্রধানমন্ত্রী ছিলেন, গত প্রধানমন্ত্রী, সে এত টাকার মালিক ছিলেন, আপনার সারা দেশ স্বর্ণ দিয়ে আপনার খচিত ছিল, সারা হাতে হাতে আংটি ছিল, গলায় স্বর্ণ ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল। সেও মরার পরে 3.5 হাত মাটির নিচে শুইতে হয়েছে, তাকেও মরতে হয়েছে। তাহলে মরতে আমাদের সবাই হবে। মরা থেকে বাঁচার চেষ্টা করলে চলবে না, মরতে হবে, কথা নিশ্চিত। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে আপনি চেষ্টা করলে বাঁচতে পারবেন, কিন্তু মরণ থেকে বাঁচতে পারবেন না। 1 নাম্বার, জাহান্নামে মানুষ যাবে বিবেক না থাকার কারণে। বিবেক দিয়ে চিন্তা না করলে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন। বহু মানুষ বলে তাকদিরে যদি আমার জাহান্নাম থাকে তাহলে আমি যতই ভালো কাজ করি আমি তো আপনার জাহান্নামে যাব, এই জন্য সে আর ভালো কাজ করতেছে না, তাকদিরের দোহাই দিয়ে। না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি আমাদেরকে 2টা রাস্তা দিয়েছেন, হাদাইনাহুস সাবিলা, 2টি রাস্তা দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা করলে তুমি আল্লাহর শুকরিয়া আদায়কারী হতে পারো, আর না হয়তো তুমি আল্লাহর নাশুকরিয়া আদায়কারী হতে পারো, কুফরি করতে পারো। এটা তোমার কাছে। আল্লাহ তো তোমাকে বিবেক দিয়েছেন, বিবেক দেন নাই? আপনি আমাকে চিন্তা করার জন্য বিবেক দিয়েছেন। সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ এবং জিনকে আমি আল্লাহ নির্ধারণ করেছি, তাদেরকে রেখেছি জাহান্নামে দেওয়ার জন্য। অর্থাৎ অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কারণ হলো আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, সেই অন্তর দিয়ে কখনো ভাবেনি। অর্থাৎ বুঝেও বুঝে না যারা, বুঝেও বুঝে না যারা, এরকম মানুষ আছে কিনা সমাজে? বহু মানুষ আছে। কোরআন দেখিয়ে দিয়েছেন, কোরআনে এটা আছে, হাদিস দেখিয়ে দিয়েছেন, এইটা হাদিসে আছে, কিন্তু বলে যে না কোরআন হাদিসে থাকলে কি হবে, আমাদের মাযহাবে নাই তো, এটা কিভাবে পালন করা যায়? অর্থাৎ বুঝেও বুঝে না যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আপনি মনে করছেন আমি মনে মনে ভাবলাম, এটা আল্লাহ কি করে জানবে? না। সূরাতুল বানি ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, মানুষের অন্তঃকরণ, অন্তরে মানুষ যা চিন্তা ভাবনা করে, ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিসে সেদিন আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাঁচার কোনো উপায় নাই। বাঁচার উপায় আছে? এই জন্য আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, ভাবার জন্য ভাবে না, কারণ অন্তর তালাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আরে তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না, কোরআন কেন পড়ো না? তোমাদের আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ নাকি? আরে অন্তর তো তালাবদ্ধ। এক শ্রেণীর মানুষ বলে আরে অন্তর তালাবদ্ধ না, মানুষ এই যে মানুষ সেটা ভাবার চেষ্টা করে না, কোরআন বাংলা পড়লে মানুষ গুমরা হয়ে যাবে, এই জন্য কোরআন বাংলা পড়তে চায় না। কোরআন